গণতন্ত্র কি এটা বুঝতে পারতেছে দেশের জনগণ, মধ্যপুরের জনগণ। এই ইয়ার মধ্য দিয়ে আপনারাও বুঝতে পারতেছেন এখানকার পরিবেশকে সুস্থ পরিবেশে ভোট হচ্ছে। ইনশাল্লাহ আমি জয়লাভ করবো, এতটুকু আশাবাদী। ধন্যবাদ সবাইকে। জয়লাভ করার পরে এই যে অবহেলিত যে মধুপুর 10 নম্বর মধুপুর অবহেলিত, এই 10 নম্বর মধুপুর দফা যে বাস্তবায়ন, আপনারা কিভাবে এই 31 দফাকে দেখবেন এটা জানতে চাচ্ছি। আমি যদি ইনশাল্লাহ জয়লাভ করি, মধুপুর বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে, সমস্ত ভোটারদেরকে নিয়ে একটি সুসংগঠিত দল বিএনপিকে মজবুত করব এবং তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন করার জন্য সকলকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করব এবং মধ্যপুরবাসী যাতে এই গণতন্ত্রকে ভালোবাসে, এই গণতন্ত্র কী জিনিস এটা বুঝতে পারে এবং গণতন্ত্রের যে চর্চা এটাও বুঝতে পারে এবং দেশের এই 31 দফা বাস্তবায়ন করার জন্য তারেক জিয়ার যে 31 দফা সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। এতটুকুই আমার আশা, এতটুকুই আমার বিশ্বাস যে তারেক জিয়ার আমরা 31 দফা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। তবে নির্বাচন সুষ্ঠু হতে, যে নির্বাচন আপাতত সুষ্ঠু চলছে ইনশাল্লাহ, এখন পর্যন্ত বিএনপির সদস্য সচিব জনাব কমল লোহানী। আচ্ছা লোহানী সাহেব, আপনি তো এখানে ঘোরাফেরা করলেন এবং বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন, তো আসলে আপনার অনুভূতি কেমন এবং কেমন ভোট হচ্ছে বলে আপনি মনে করছেন? আমি যদিও উপজেলা বিএনপি নেতা নই, রংপুর থেকে আমার নেতা আনিস কুমার আসছি, শুনে আমরা তার সঙ্গে দেখা করার জন্য এখানে আসি। এসে দেখলাম স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলছে, কোলাহল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশ। আমি আশাবাদী আগামী দিনে হবে বিএনপির ঘাঁটি, এটা আমার কাছে মনে হচ্ছে। তবে উৎসবমুখর পরিবেশের নির্বাচন হচ্ছে, পরিবেশে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। যেহেতু এটা দলীয় নেতৃত্ব, সবাই কিন্তু বিএনপির ভোটার কর্মী এই ভোট কেমন হচ্ছে, আপনার কি মনে হচ্ছে ভাই? ভাই ভোট যে হচ্ছে এখানে, ভোটটা কিরকম হচ্ছে আপনার মনে হচ্ছে কিরকম? ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে। আমি আশা করবো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে এবং সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেবে। সভাপতি আমার কথা হলো যে আজ মধুপুরে আমার বাড়ি, মধুপুরে বর্তমান যে সরকারে ভোট হচ্ছে, সুন্দরভাবে ভোট হচ্ছে। আমাদের কথা হলো যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যে একটা আদর্শ, এই আদর্শকে আমরা মেনে নিয়ে চলি বা নেতা নেত্রীদের আমরা কথা আদর্শ মেনে চলি। তারেক জিয়ার রহমতে আমরা সামনের দিনে আমরা আশাবাদী যে সে প্রধানমন্ত্রী হোক। আমার কথা হলো যে এটা আশাবাদী। দ্বিতীয় কথা, সুন্দর সুষ্ঠু উচ্চর মুখে এই ভোট হচ্ছে। আপনাদের আমি সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে এই আপনারাও সহযোগিতা করবেন, যেখানে গণ্ডগোল হবে যাতে করে আপনাদের মাধ্যম দিয়ে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। আশাবাদ ব্যক্ত করে শেষ করব।